দুঃখের সাথে বলতে হয়, আমাদের দেশে কিছুদিন পর ভিতরে শয়তান আছে। এই শয়তান এত গরম করে দেয়, এই গরম আর সহ্য করতে পারে না। কিছুদিন পর আল্লাহর হাবিবের বিরুদ্ধে ঈমান বিধ্বংসী কথাবার্তা বলার মতো এমন কিছু উল্লুক আমার দেশে কিছুদিন পর এগুলো ওপেন হয়। আমরা এদেরকে কিছু বলি না, এরা আছে থাকুক না, এরাই গর্তে ছিল থাকুক না, কিন্তু গর্ত থেকে যদি আমার ঘরে চলে আসে তখন তো আর আমাদের কিছু করার থাকে না। তখন আমাদের একটাই আওয়াজ হবে, আল্লাহর নবীর দুশ্মন যারা, ঈমান বিরোধী যারা আমাদের সামনে ঈমানের বিরুদ্ধে স্লোগান দিতে চায়, আমাদের একটাই কথা, রাসেল ভাইপার সাপ নিয়ে আতঙ্ক। বলে রাসেল ভাইপার ওর জায়গায় থাকলে আমগো কোনো অসুবিধা নাই, কিন্তু এই সাপ যদি ঘরে ঢুকে কিছু করার থাকে না, লাঠি হাতে নিতেই হয়, ওর মাথায় আঘাত করতেই হয়, কারণ এটা নিরাপত্তার স্বার্থে, আমি নিজেকে বাঁচাবার স্বার্থে এটা আমাকে করতেই হয়। চিল্লায়া বলতে হবে, ঠিক কিনা? এদেশের মুসলমানরা সভ্য শান্ত ততক্ষণ পর্যন্ত যতক্ষণ ঈমানের উপর আঘাত না আসবে। যদি কেউ ঈমানের উপর আঘাত করে তখন মুসলমানরা আর ঘরে বসে থাকতে পারে না। আসতে বলবেন না, জবান খুলে বলতে হবে, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একজন লোক, বাংলাদেশ পুলিশের এসপি মাশরুফ হোসাইন মাশফি, পুলিশের এসপি, এই লোকটা এমন নির্লজ্জ কথা বলেছে যেটা আমরা মেনে নেওয়ার মতো না। ও কি বলেছে, ওর কথা আমি আপনাদেরকে নকল করে শোনায় দিচ্ছি। এই পুলিশের এসপি বলতেছে, আমার সমস্যা হলো মহানবীকে সর্বকালের সেরা আদর্শ হিসাবে মেনে নিতে, আর তার অনেকগুলো কারণের একটা হলো 9 বছরের বালিকাকে নিয়ে বাসর ঘরে ঢোকা, যা এ যুগে কোনো মহাপুরুষ করলেও তাকে আমি ফেডোফাইল বলে গালি দিতে আমি এক বিন্দু পেছপা হব না। একটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। কত বড় বেয়াদব এই লোকটা! দেখেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 9 বছর বয়সে বিয়ে করেছিলেন। 9 বছর বয়সে আল্লাহর নবীর ঘরে এনেছিলেন। সে এটা মেনে নেয় না, বলে এটা সে কোনোভাবেই মেনে নিতে পারবে না, এই জন্য সে গালি দিবে। নাউজুবিল্লাহ বলবেন না? প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে সংক্ষেপে বলে দিই, সংক্ষেপে বলি, একটু হৃদয় দিয়ে বুঝে নিয়েন। ইংল্যান্ডের রাজা জন আজ থেকে 500 বছর আগে রানী ইসাবেলাকে বিয়ে করেছিলেন, যখন রানী ইসাবেলার বয়স মাত্র 12 বছর। কয় বছর? 12 বছর বয়সের রানী ইসাবেলাকে বিয়ে করেছিলেন। বলবেন এটা তো 500 বছর আগের, তাও 12 বছর। এরপরে আমি আরেকটু কাছে আপনাদেরকে নিয়ে নেই। ও হয়তো জানে না, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসাকে বিয়ে করেছিলেন, যখন বেগম ফজিলাতুন নেসার বয়স ছিল মাত্র 8 বছর। বঙ্গবন্ধুর অসমাপ্ত জীবনী বই পড়বেন আর পেয়ে যাবেন 1930-এ জন্ম, আর বঙ্গবন্ধুর সাথে বঙ্গমাতার বিয়ে হয় 1938-এ। তো 1938 থেকে 1930 মাইনাস দেন, কয় বছর থাকে? 8 বছর বয়সে। এখন সে যে বলেছে যে কোন পুরুষ যদি এই 9 বছরের বালিকাকে বিয়ে করে আমি তাকে সাধুবাদ দিব না, গালি দিব। দেখি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গালি দেখ, আর সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধেও বলেছে। অতএব জমিনে যে বঙ্গবন্ধুর বিরুদ্ধে বলে সে কিভাবে পাওয়ারে থাকে বুঝে আসে না, কথা কয় না। এখন আমরা কি বলবো? এমন অবস্থা কি হয়ে গেল নাকি যে ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে যে যা বলবে আমরা চুপ থাকবো? যদি এমন অবস্থা হয় তাহলে আপনারা শুনে রাখেন, পতন বেশি দূরে না। আর যদি অবস্থা এমন হয় বাক স্বাধীনতার নামে কোনো সম্মানী ব্যক্তিকে অসম্মানী করা যাবে না, এটা আমরা বরদাস্ত করব না। এই আইন বাস্তবায়ন করবেন, আল্লাহ নবীকে গালি দিবে, সর্বোচ্চ শাস্তির আইন পাস করবেন। আপনারা তো থাকবেন না একদিন, এদেশের মানুষ আপনাদেরকে চির অমর বানায় নিবে, মাথার তাজ বানায় নিবে। যতদিন এ জমিন থাকবে ততদিন আপনাদের স্মরণ মানুষ করবে। অতএব আমরা দল মত নির্বিশেষে একটাই দাবি করব, যে বা যারা আমার নবীর শান ও মানের বিরুদ্ধে বলবে তাকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা উচিত। আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন কার নির্দেশে? আসতে বলবেন না, জোরে বলেন কার?
আল্লাহর নির্দেশে বিয়ে করছেন, আল্লাহর নির্দেশে। কেন? বলে দিনের খেদমতের জন্য। আপনারা বলতে পারবেন সব থেকে বেশি হাদিস বর্ণনাকারী নারীদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ কে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সব থেকে বেশি হাদিস বর্ণনাকারী তিনি নারীদের মধ্যে। আর পুরুষদের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আল্লাহর নবীর এই দ্বীনের দাওয়াতের প্রচার প্রসার ঘটাবার জন্যই সব থেকে মেধাবী, সব থেকে যোগ্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর অর্ডারে আমার নবী ঘরে এনেছেন দ্বীনের খেদমতের জন্য। যদি কেউ বলে আল্লাহর নবী জৈবিক চাহিদা পূরার জন্য করছেন, তাইলে আমি আপনাদেরকে সংক্ষেপে বলে দেই, নবীজির বয়স যখন দুনিয়ার 25 বছর হায়াত প্রকাশ পেয়েছিল, আল্লাহর নবী বিয়ে করেছিলেন 40 ঊর্ধ্ব একজন নারীকে। নাম কি? আসতে বলবেন না, জোরে বলেন, নাম কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাও বিধবা। তাও কি? বিধবা। 40 ঊর্ধ্ব, যেখানে যাকে ইচ্ছা তাকে বিয়ে করতে পারেন। সবাই নবীর পাগল, সবাই পাগল। সেখানে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আল্লাহর নবী বিয়ে করছেন। 25 বছর হায়াত প্রকাশ পাইছে নবীর, আর 40 ঊর্ধ্ব একজন নারী আম্মাজান খাদিজাতুল কুবরাকে। এরপরে আরেকটা বিষয়, যতদিন আম্মাজান খাদিজা বেঁচে ছিলেন দ্বিতীয় বিয়ে নবী করেন নাই। এরপরে আল্লাহর নবী বিয়েগুলো করেছেন প্রয়োজনে, অবস্থার প্রেক্ষিতে, দ্বীনের প্রয়োজনে। সব আল্লাহর নির্দেশে হয়েছে। দিল থেকে বলেন কার? এবার শেষ সময় ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আল্লাহর নবীর বিরোধিতা কেউ করবে, আমরা শুধু তসবির দানা ফেলবো, সুবহানাল্লাহর আওয়াজ দিব, ঘরে বসে থাকবো। এই অবস্থায় যদি চলতে থাকে, ভবিষ্যতে আমরা আজকে না সুবহানাল্লাহর আওয়াজ দেই, আগামী দিন সুবহানাল্লাহ বলার মতো লোকও খুঁজে পাওয়া যাবে না। এজন্য বলেন, আমরা আগামী প্রজন্মের ঈমানকে হেফাজত করার জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে যদি আরেকটা লড়াই করতে হয়, আমরা লড়াই করার জন্য তৈরি আছি তো? আমাদের হক্কানি পীর মাশায়েখগণ, আমাদের আকাবিরগণ যদি আমাদেরকে ডাকে, বলেন তিনাদের ডাকে সাড়া দিতে আমরা রেডি আছি তো? এটা শুধু যে বললে হবে না, দিল থেকে বলতে হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করুন।